وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي صلى الله عليه وسلم مروا أولادكم بالصلاة وهم أبناء 7 سنين وقال النبي صلى الله عليه وسلم لا يدخل الجنة جسد هدي بالحرام أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদেরকে সেহাত ও আফিয়াতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে তার পবিত্র ঘর মসজিদে আসার এবং কোরআন হাদিসের আলোচনা শোনার তৌফিক দান করেছেন এজন্য সেই রব্বে কারীমের দরবারে অন্তর খুলে শুকরিয়া জ্ঞাপন করি সবাই বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ হাজিরিন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে গত 2 জুমা ছিল পিতামাতার প্রতি সন্তানের কর্তব্য এই সপ্তাহে আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তাহলে সন্তানের প্রতি পিতামাতার কর্তব্য সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ তো মুআজ্জাজ হাজিরিন আমি কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা পাঠ করেছি সূরা তাহরিমের 6 নম্বর আয়াত তো আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদার সম্প্রদায়গণ কু আনফুসাকুম তুমি নিজে বাঁচো ওয়া আহলিকুম এবং তোমার পরিবার বর্গদেরকে বাঁচাও নার আগুন থেকে তো এখন আমাদের কথা হচ্ছে দুনিয়ার বুকে যদি সন্তান যদি কোনো সমস্যার সম্মুখীন হয় সাধারণত পিতামাতা দৌড়িয়ে যায় কিভাবে সন্তানকে
ওই বিপদ থেকে উদ্ধার করা যায়, সন্তানকে কিভাবে নিজে কষ্টে পতিত হলেও নিজের কলিজার টুকরা সন্তানদেরকে কষ্টে ইচ্ছা করে তাতে ফেলতে আমরা দেই না। অনেক জায়গায় দেখা যায় যে নিজে কষ্ট মেনে নেয়, কিন্তু সন্তান কষ্টে থাকবে এটা বাবা মা কখনো চায় না। তো ঠিক তদ্রুপ দুনিয়ার ক্ষেত্রে পিতা মাতা এত সোচ্চার যে আমার সন্তান যদি একটু বিপদে পড়ে বা অমুক জায়গায় কষ্টে আছে, নিজের যতটুকু প্রয়োজন সব কিছু পিতা মাতা করতে রাজি হয়ে যায় দুনিয়ার ক্ষেত্রে এটা। কিন্তু আমরা আমাদের আখিরাতের ক্ষেত্রে আমাদের সন্তান সন্ততিকে তারা যে চিরকাল জাহান্নামে যাবে, তারা যে যেভাবে আল্লাহ তাআলার হুকুম আহকাম মানা দরকার সেভাবে যদি তারা হুকুম আহকাম না মানে, তাহলে তো তারা কিয়ামতের ময়দানে তারা আল্লাহর আযাবে পতিত হবে। তো তখন তাদের যে শাস্তি হবে, এই শাস্তির কথা আমরা আমাদের দুনিয়ার যে শাস্তিটা সেটা হচ্ছে অস্থায়ী শাস্তি, কিন্তু আখিরাতের যে শাস্তি সেটা হচ্ছে স্থায়ী শাস্তি। আর এই স্থায়ী শাস্তি আমার সন্তান সন্ততি পাবে। আমার সন্তান সন্ততি এভাবে জাহান্নামের আগুনে জ্বলবে, আমরা বাবা মা হয়ে কিভাবে আমরা বরদাস্ত করতে পারি? আজকাল দেখা যায় রোজার ক্ষেত্রে হোক, নামাজের ক্ষেত্রে হোক, কোন ইবাদতের ক্ষেত্রে দেখা যায় বয়স ঠিকই হয়েছে, কিন্তু পিতামাতা তাদের আদরের কারণে, মহব্বতের কারণে যে না থাক, এখন আমার বাচ্চা ছোট আছে, অথচ 14 বছর হয়ে গেছে, তার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, না আর কয়দিন পরে রোজা রাখবে। আমার সন্তানকে ফজরের নামাজে আমি ডাক দেই না, যে না তার ঘুমের ডিস্টার্ব হবে, তার শরীরের ক্ষতি হবে, এজন্য আমি আমার সন্তানের প্রতি খায়ের খা কল্যাণকামী, কিন্তু প্রকৃতপক্ষে এটা কল্যাণকামী না। এটা হচ্ছে তাকে আরো আমি কঠিন শাস্তির সম্মুখীন করতেছি। আমরা পিতামাতা তাদেরকে বড় আযাবের দিকে আমরা ধাবিত করছি, কিন্তু আমরা একটু ফিকির করি না। অথচ রাসূল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটা আমি পাঠ করেছি, সরকারে দো আলম নবী বলছেন যে মুরু আওলাদাকুম বিসসালাত, তোমরা তোমাদের সন্তানদেরকে নির্দেশ দাও, নামাজের নির্দেশ দাও। ওহুম আবনাউ সাবঈ সিনিন, যখন তাদের বয়স 7 বছর হবে। তারপরে বলছেন যে যখন 10 বছর হবে নামাজ না পড়বে, তখন তাদেরকে প্রহার করো, নামাজের জন্য তালকিন করো, যে যাতে নামাজ পড়ে ভয় দেখাও, ভয় ভীতি দেখাও যে তুমি নামাজ পড়ো। অথচ আমাদের সন্তানদের বয়স ঠিকই অনেক হয়ে যায়, কিন্তু আমরা পিতামাতা তাদের নামাজের দিকে আগ্রহ উদ্দীপনা তো দেই না, আর বরঞ্চ তাদেরকে এদিক থেকে বিরত রাখি। অথচ এটা বড় আফসোসের বিষয়। দুনিয়ার ক্ষেত্রে যদি আমরা তাদের জন্য কল্যাণকামী হই, তাহলে আমরা কি আখিরাতের জন্য কল্যাণকামী হব না? আমাদের সন্তানরা আজীবন সেই জাহান্নামের আগুনে জ্বলবে, এটাকে আমরা বরদাস্ত করতে পারি? অথচ আমরা কয়জন বাবা মা আমরা ফিকির করি আমাদের সন্তানদের জন্য? আমরা আমাদের সন্তান সন্ততিদের দোষারোপ করি যে আমাদের সন্তান সন্ততি আমাদের কথা শুনে না, কিন্তু আমরা কয়জন বাবা মা আছি আমাদের সন্তান সন্ততিদের যে দায়িত্ব, সেই দায়িত্ব আমরা কতটুকু পালন করছি? বাবা মার যেমন দায়িত্ব আছে, সন্তানের যেমন পিতামাতার প্রতি দায়িত্ব আছে, ঠিক তদ্রুপ
পিতামাতারও দায়িত্ব আছে সন্তানের প্রতি কিছু করা। এই না যে আমার সন্তান আমার খেদমত করে না, কিন্তু আমি কতটুকু আমার সন্তানের পিছনে মেহনত করেছি এটা আমার ফিকিরের বিষয়, এটা আমার হিসাব নিকাশের বিষয়। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক ব্যক্তি অভিযোগ নিয়ে গেলেন যে আমিরুল মুমিনিন, আমার সন্তান আমার কথা শুনে না। তো আমিরুল মুমিনিন তিনি ওই সন্তানকে ডাকলেন এবং জিজ্ঞাসাবাদ করলেন যে বাবা, তুমি তোমার বাবার কথা শুনো না কেন? কি জন্য শোনো না? কি সমস্যা তোমার বলো তো? যে সন্তানের প্রতি বাবা মার প্রতি যে সন্তানের দায়িত্ব আছে তুমি জানো বাবা? সন্তান বলল, না আমি জানি না আমিরুল মুমিনিন। তো ওই সন্তান আমিরুল মুমিনিনকে জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, সন্তানের দায়িত্ব আছে পিতামাতার খেদমত করা, কিন্তু সন্তানের প্রতিও কি পিতামাতার দায়িত্ব নাই? আমিরুল মুমিনিন বললেন, হ্যাঁ আছে। তো সন্তান জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন সেই দায়িত্বগুলো কি, সেই কর্তব্যগুলো কি একটু বলেন। তো আমিরুল মুমিনিন বললেন যে সর্বপ্রথম তার একজন দ্বীনদারী মা বাছাই করা, তার একজন দ্বীনদারী মা তার জন্য তার স্ত্রী হিসেবে দেখা। দ্বিতীয়ত হচ্ছে সেই সন্তানের ভালো একটা নাম রাখা। তৃতীয়ত তার বিবাহ শাদী, ভালো একটা মেয়ে খোঁজ করে তার সন্তানের সাথে বিবাহ শাদী দিয়ে দেওয়া। তো আমিরুল মুমিনিন যে তিনটা জিনিস বললেন, ওই সন্তান বললেন, আমিরুল মুমিনিন আল্লাহর কসম, আমার বাবা, আমার এই তিনটা যে আমার উপরে দায়িত্ব ছিল আমার বাবার, একটাও দায়িত্ব আমার পালন করে নাই আমার বাবা। প্রথমত আপনি বলেছেন যে একজন দ্বীনদারী মা বাছাই করা। তো আমিরুল মুমিনিন আমার যিনি মা, তিনি একজন দাসী, 400 দিরহাম দিয়ে আমার বাবা ওই দাসীকে ক্রয় করেছে। সেই দাসীর সন্তান আমি। এক নম্বর যে দায়িত্ব ছিল বাবা, কিন্তু বাবা ভালো দ্বীনদারী মা আমার জন্য বাছাই করে নাই, বরঞ্চ দাসী ক্রয় করেছে। সেই দাসীর সন্তান আমি। দ্বিতীয়ত হচ্ছে আমিরুল মুমিনিন একটা ভালো নাম রাখা। আমার তো বাবা আমার ভালো নাম রাখি নাই। তৃতীয়ত যে জিনিসটা ছিল যে তৃতীয় জিনিস হচ্ছে দ্বীনি শিক্ষা দেওয়া। অন্য হাদিসে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে তিনটা দায়িত্ব, সেই দায়িত্বের ক্ষেত্রে বিবাহ শাদীর বিষয়টাও এসেছে। কিন্তু এই যে আমিরুল মুমিনিন ওমরের যে তিনটা বিষয়ের ক্ষেত্রে বিবাহ শাদী না, যে তার কোরআন শিক্ষা দেওয়া, কোরআনের যে শিক্ষা, দ্বীনের যে শিক্ষা যতটুকু দেওয়া ফরজ, সেই শিক্ষা তো আমিরুল মুমিনিন আমার বাবা আমাকে অতটুকু কোরআনের শিক্ষা আমাকে দেয় নাই। তো আমিরুল মুমিনিন ওই ব্যক্তিকে বললেন, বেটা তুমি তোমার সন্তানের দায়িত্ব আগে তুমি পালন করো নাই, তো তোমার সন্তান তোমার দায়িত্ব কিভাবে পালন করবে? তো আমরা বাবা মা হলাম, আমরা সবাই বাবা মা, কিন্তু আমাদের দায়িত্ব আছে সন্তানের। একজন দ্বীনদারী মা বাছাই করা,
একজন খারাপ মহিলা বিবাহ শাদী করে তার থেকে আমি আব্দুল কাদের জিলানী চিন্তা করলাম যে আমি আব্দুল কাদের জিলানীর মতো বাবা হব, আমি আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো বাবা হব, আমি এরকম বড় বড় ব্যক্তির বাবার মতো বাবা হব, এটা কখনো সম্ভব না। আমি কাঁঠাল গাছ লাগিয়ে আমি আম গাছের চিন্তা করব, এটা কখনো সম্ভব না। এজন্য সর্বপ্রথম আমাদেরকে আমাদের স্ত্রী বাছাই করতে হবে। দিনদার আল্লাহওয়ালা ভালো বংশের স্ত্রী আমাদেরকে বাছাই করতে হবে। আমাদের সন্তান যদি ভালো করার নিয়ত থাকে, সর্বপ্রথম ভালো মা চয়ন করা। দ্বিতীয়ত আমাদের যে বিষয়টা হয় সেটা হচ্ছে সন্তানের নাম রাখা নিয়ে। আমরা সন্তানের নাম ভালোভাবে রাখি না। যে নাম সংক্ষেপ সচরাচর চলে সরে, অথচ অর্থের কোনো তারতম্য নাই, ভালো অর্থবোধক নাম না, সেই নামগুলো আমরা ডাকি। অথচ হাদিস শরীফে এসেছে যে সন্তানের ভালো নাম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোন ব্যক্তি আসলে জিজ্ঞেস করতেন আগে তার নাম। এক ব্যক্তি এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? সে বলল, আমার নাম হাসান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসান অর্থ তো শক্ত, হাসান রেখেছো কেন? তোমার নাম সাহেব, সহজ সরল, এটা রাখো। এভাবে অনেক বর্ণিত আছে, এক ব্যক্তি সারা জীবন অসুস্থই থাকে, এক আল্লাহ ওয়ালার কাছে গেলেন, গিয়ে বলছেন, হযরত আমি তো সব সময় অসুস্থ থাকি, আমার করণীয়। তো বলছে, তোমার নাম কি? বলছে, আমার নাম মারিস। তো কয়, মারিস অর্থই তো অসুস্থ, তো তোমার নামটাই অসুস্থ, এই জন্য তুমি সবসময় অসুস্থ থাকো। একজনের নাম সিয়াম, সারা সব সময় সে রোজায় রাখে। তো বাবা এক আলেমের কাছে বললেন যে হুজুর, আমার সন্তান তো কিছু খায় না। তো কয়, সন্তানের নাম কি? তো কয়, সিয়াম। তো আলেম বললেন যে সিয়াম অর্থই তো রোজা, তো সে তো রোজাই রাখবে সব সময়। তো এজন্য নাম রাখার ক্ষেত্রে যাচাই বাছাই করা, অর্থবোধক নাম রাখা, আল্লাহর সিফাতি নাম রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের সুন্দর সুন্দর নাম আছে, তাবিঈনদের নাম আছে, বড় বড় মনীষীদের নাম আছে। এই নামগুলো আমরা বাছাই করা। আল্লাহর নাম রাখার ক্ষেত্রে, আল্লাহর সিফাতি নাম রাখার ক্ষেত্রে আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুস সত্তার, আব্দুল করিম, এভাবে নাম রাখা। করিম, সত্তার, রহমান, রহিম, এভাবে নাম রাখা নিষেধ। কারণ রহমান হচ্ছে আল্লাহর নাম, রহিম হচ্ছে আল্লাহর নাম, কিন্তু আব্দুল অর্থ গোলাম। তো আব্দুর রহমান, রহমানের গোলাম, রহিমের গোলাম, করিমের গোলাম, এভাবে নাম রাখা। শুধু রহমান, রহিম, সত্তার এভাবে নাম ধরে ডাকা নিষেধ। এজন্য আল্লাহর সিফাতি নাম রাখতে হলে এভাবে আব্দুল বাড়িয়ে দিয়ে ডাকতে হবে। কত সুন্দর সাহাবায়ে কেরামের নাম আছে, তাবিঈনদের নাম আছে, বড় বড় মনীষীদের নাম আছে। নাম রাখার ক্ষেত্রে দুইটা জিনিস বেশি খেয়াল করা দরকার। একটা হচ্ছে অর্থের দিকে খেয়াল করা, দ্বিতীয়ত হচ্ছে কোন বড় মনীষীর নাম আছে কিনা এটার দিকে খেয়াল করা। যদি কোনো বড় মনীষীর নাম থাকে, সেই নাম তার নিসবতে ওই নাম রাখা, অথবা অর্থের দিকে খেয়াল করে নাম রাখা। এটা বাবা মার বড় একটা দায়িত্ব। এই দায়িত্ব সম্পর্কে আমরা আসুন সচেতন। তাছাড়া বাবা মার যে দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হলে ডান কানে আজান দেওয়া,
বাম কানে একামত দেওয়া, এটা আমাদের সমাজে একেবারে নেই বললেও চলে। অথচ এটা রাসূলের একটা আমল, সুন্নাহ। কারণ প্রথমে সন্তান হলে তার কানে তাওহীদের বীজ বপন করা, আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহর বড়ত্ব তার ভিতরে ঢুকানো। যদি সন্তানের ভিতরে তাওহীদের বীজ প্রথমে না ঢুকায়, শয়তান তার ভিতরে শয়তানের বীজ বপন করে। এজন্য পিতামাতার দায়িত্ব, সন্তান যখন ভূমিষ্ঠ হবে তখন চাই সেটা কন্যা সন্তান হোক আর পুত্র সন্তান হোক, উভয়ের জন্যই আযান ইকামত দেওয়া। এক্ষেত্রে শুধু পুরুষ মানুষই আযান ইকামত দিবে এমন, যদি পুরুষ না থাকে মহিলাকে আযান ইকামত দিতে পারবে না? হ্যাঁ, দিতে পারবে। যে থাকবে সাথে সে আযান ইকামত দিয়ে দিবে। 7 দিনের মাথায় তার মাথা মুন্ডন করা, চুল কামানো, চুল যতটুকু থাকবে ওই পরিমাণ রূপা বা রূপার সম পরিমাণ টাকা সদকা করে দাও। 7 দিনের মাথায় তার ভালো নাম রাখা, তার আকিকা করা। আকিকা করা সুন্নাত। অথচ আজ আকিকা আমাদের একটা মানে এমন একটা কুসংস্কারে পরিণত হয়েছে, যেটা সুন্নাত একটা জিনিস, সেটা আমরা এমন একটা খারাপের দিকে নিয়ে যাচ্ছি, আল্লাহ মাফ করুন। যে কাজ ছাপিয়ে বিভিন্ন ভাবে ধনীদেরকে দাওয়াত দেওয়া হয়, গরিবদেরকে দাওয়াতে রাখা হয়। যেভাবে বন্টন করা দরকার ছিল সেভাবে বন্টন করি না, যেভাবে সুন্নাত হিসেবে আমার পালন করা দরকার ছিল সেভাবে আমি পালন করতে পারি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই দাওয়াত সর্বনিকৃষ্ট দাওয়াত যে দাওয়াতের ভিতরে কোনো গরিব লোক অংশগ্রহণ করে না। এজন্য দাওয়াতের ক্ষেত্রে গরিব লোককেও শামিল করা। কিন্তু আজ আমাদের একটা রুচুম হয়ে গেছে, যত ধনী লোক আমার দাওয়াতের ভিতরে দাওয়াত দেওয়া যায়, অথচ গরিব মানুষ দেখাই যায় না। আমার আত্মীয় স্বজন আছে গরিব, কিন্তু তাদেরকে আমরা স্মরণ করি না। আর এক্ষেত্রে গিফট না হইলে একটা অসামাজিক, গিফট দিতে হবে। মানুষ যারা গরিব তারা মনে করে জরিমানা দিতে হবে মনে হয়, এজন্য ভয়ে যায় না সেখানে। কিন্তু ইসলাম তো এই কঠিন এমন ভাবে এই বিধান দেন নাই। সুন্নাত সবাইকে সুন্দরভাবে, গরিব ধনী সবাই মিলে এই সুন্নাতটা পালন করা। বিভিন্ন মাদারেস আছে, গরিব অসহায় ছাত্ররা আছে, সেই সমস্ত ছাত্রদেরকে এই আকিকার গোশত সেখানেও পাঠানো। কিন্তু আজ দেখা যায় আমরা নিজেরা যারা ধনী আছি এর ভিতরে বন্টন করে খাওয়া শেষ হয়ে যায়। এটা বড় আফসোসের বিষয়, পরিতাপের বিষয়। এজন্য আমাদের যাদের সন্তানদের এখন আকিকা করি নাই, আকিকা করি। কারণ এটা সন্তানের যত বালা মুসিবত আছে এই আকিকার মাধ্যমে আল্লাহ তাআলা দূর করে দেন। এখন প্রশ্ন হচ্ছে, সন্তানের কয়টা? কন্যা সন্তানের জন্য কয়টা? পুত্র সন্তানের জন্য কয়টা? কিভাবে? পুত্র সন্তানের জন্য দুই ভাগ, কন্যা সন্তানের জন্য 1 ভাগ। তবে এখানে কথা আছে, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আকিকা হয়েছিল একটা বক্তৃতা, আর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আকিকা হয়েছিল 2টা বক্তৃতা। এখন এই তারতম্য, এই পার্থক্য কেন? কারণ স্থানকাল পাত্র হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি সামর্থ্য থাকে তাহলে উত্তম হচ্ছে 2টা করে সন্তানের জন্য 2টা কুরবানি দেওয়া। কিন্তু যদি কারণ গরিব মানুষ সামর্থ্য নাই, সেক্ষেত্রে তার জন্য একটা।
আদায় হয়ে যাবে। কিন্তু যারা আমরা স্বাবলম্বী আছি তাদের জন্য উত্তম হচ্ছে দুইটা। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আকিকার সময় অতটা স্বাবলম্বী ছিল না, কিন্তু হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সময় স্বাবলম্বী ছিল, বিধায় দুইটা আকিকা দিয়েছে। তবে মেয়েদের ক্ষেত্রে, কন্যাদের ক্ষেত্রে একটা। এখন যদি কেউ একটা গরু দিতে চায় সেটা দিতে পারবে, কোনো এক্ষেত্রে নিষেধাজ্ঞা নাই। যাই হোক, সন্তানের মুসলমানি করা, মুসলমানি এটা হচ্ছে মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এটা সুন্নাত। এজন্য মুসলমানি করা। ইউরোপিয়ান ডাক্তার, বড় বড় গবেষকরা বলেছেন মুসলমানদের যে মুসলমানি করানো হয়, এত উপকার এই জিনিসটাই সেটা কল্পনাতীত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে দিন বাতাই দিয়ে গিয়েছেন, সুন্নাত যে কাজগুলো সুন্নাত, প্রত্যেকটার ভিতরে দুনিয়াবি সফলতা আছে, সাথে সাথে উখরাবি সফলতা আছে। দুনিয়ার কল্যাণ আছে, সাথে সাথে আখিরাতের কল্যাণ তো আছে। এজন্য সময় হলে মুসলমান সন্তানের ভালো পাত্রী খুঁজে বিবাহ শাদী দিয়ে দেওয়া, সন্তানকে হারাম খাবার থেকে, হারাম খাদ্য থেকে দূরে রাখা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সদকার মাল তিনি গালে দিয়েছেন, সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কাহ কাহ ইনমি বিহা, যে ফেলে দাও ফেলে দাও, এটা এই সদকার মাল আমাদের জন্য হারাম, তুমি জানো না? এভাবে হারাম জিনিসকে রাসূল বাচ্চাদের থেকে বিরত রেখেছে। এই জন্য আমাদের সন্তানদের হারাম মাল থেকে, হারাম খাবার থেকে বিরত রাখা। আমরা বাবা মা এমন হওয়া দরকার, হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তার বাবা বড় একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। তো ওনার বাবা এক আঙ্গুরের বাগান, সেই বাগানে কাজ দেখাশোনা আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবা দেখতেন, কাজে নিয়োজিত। তো একবার মালিক বললেন যে আমার কিছু মেহমান এসেছে, তুমি মিষ্টি কিছু আঙ্গুর নিয়ে আসো। তো আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবা তিনি কিছু আঙ্গুর নিয়ে গিয়েছেন, কিন্তু অনেক টক। আবার মালিক বললেন এবার আবার কিছু নিয়ে আসো, মিষ্টি কিছু আঙ্গুর। দ্বিতীয়বার টক আঙ্গুর নিয়ে গেলেন। তৃতীয়বার রাগ হয়ে গেছে, যেবার মিষ্টি আঙ্গুর নিয়ে আসবে, কি নিয়ে আসছে? মেহমানের অসম্মানী করা। তো তৃতীয়বার নিয়ে গেছেন, সেটাও টক। উনি অনেক রাগারাগি করলেন যে কি জন্য তুমি এই তিনবার টক আঙ্গুর নিয়ে আসলে? তুমি কি জানো না কোনটা মিষ্টি কোনটা টক? তুমি জানো না? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহির বাবা কিভাবে উত্তর দিলেন জানেন? তিনি বললেন, মালিক, ও মালিক, তুমি আমাকে দেখাশোনার জন্য দায়িত্ব দিয়েছো, আমাকে টক আর মিষ্টি কোনটা এটা যাচাই করার জন্য আমাকে দায়িত্ব দেওয়া নাই, আমাকে খাওয়ার দায়িত্ব দেওয়া নাই, আমাকে বলো নাই যে তুমি আঙ্গুর খাবে। আমি যতদিন এখানে নিয়োজিত আছি কোনো দিন একটা আঙ্গুর আমি মুখে দেই নাই, এজন্য আমি জানি না যে কোনটা টক আর কোনটা মিষ্টি। তো মালিক এত খুশি হয়ে গেলেন যে এত বড় সততা তোমার ভিতরে, সত্যি তুমি একজন মহামানব, যাও তোমার সাথে আমার কন্যার বিবাহ দিও। আমার কন্যা অনেক আল্লাহওয়ালা,
অনেক বড় বুজুর্গ মহিলা, আমি আমার কন্যাকে তোমার সাথে আমি বিবাহ দিতে চাই। কন্যাকে বিবাহ দিলেন, আর ওই ঘরে জন্মগ্রহণ করলেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, যে নামটা ইসলামের ইতিহাসে স্বর্ণ অক্ষরে লিখিত থাকে। যে আব্দুল্লাহ ইবনে মুবারকের সনদ ছাড়া কোনো হাদিস বর্ণিত হয় না। তিনি একজন তাবী ছিলেন। এত বড় একজন তাবী, তার বাবার সততা কতটুকু ছিল, এই জন্য তো তার সন্তান আব্দুল্লাহ ইবনে মুবারক হয়েছে। এই জন্য সন্তান যদি ভালো হতে হয়, বাবা মার ভালো হতে হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি রাতের বেলা বের হয়েছেন তার শাসনামলে। আমরা সবাই জানি, এক বুড়ির বাড়ির পাশে গিয়ে ওমর এই আওয়াজ শুনলেন যে বুড়ির মেয়ে বুড়িকে বলছে, মা দুধে, বুড়ি মেয়েটিকে বলছে, মা তুমি দুধে পানি মিশাও। তো মেয়েটা বলছে, মা এই দুধে পানি মিশানো যাবে না। তো কয় কি জন্য? ওমর তো এখন নাই, তো মিশালে সমস্যা কি? তো ওই মেয়ে বলছে, মা এই দুধে পানি আমি মিশাবো, ওমর যদিও বা না দেখে, ওমরের মালিক তো দেখতেছে, মা আমি কিভাবে মিশাবো? ওমর দেখতেছে না, কিন্তু ওমরের মালিক তো আমার দিকে তাকিয়ে আছে। সেই মেয়ের ভিতরে কতটুকু তাকওয়া ছিল, আল্লাহর ভয় ছিল, আল্লাহর খশিয়াত ছিল। সেই মেয়ের সাথে হযরত ওমরের ছেলে আসিমকে বিবাহ দেন। সেই আসিমের ঘরে যে সন্তান জন্মগ্রহণ করে, সেই সন্তান হচ্ছে ওমর ইবনে আব্দুল আজিজ। যে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন আমল ছিল ইসলামের একটা সোনালী যুগ। যে ওমর ইবনে আব্দুল আজিজের শাসন সবাই প্রশংসা করে, তার আমল কত ভালো একটা শাসন আমল ছিল। সে ওমর ইবনে আব্দুল আজিজ কার সন্তান ছিল? ওই যে মেয়েটা ছিল, যে ওমর দেখবে না, কিন্তু ওমরের মালিক তো দেখবে। তো দেখেন, মা কেমন হলে সন্তান কেমন হয়, বাবা কেমন হলে সন্তান কেমন হয়। বাবার ভিতরে কেমন ভয় ছিল, যে ভয়ের কারণে আল্লাহ তার ভিতরে আব্দুল্লাহ ইবনে মুবারকের মতো সন্তান দিয়েছে। মা কেমন ছিল, যে মায়ের কারণে আল্লাহ তাআলা তার ঘরে ওমর ইবনে আব্দুল আজিজের মতো সন্তান দিয়েছে। বাবা মাকে এমন হতে হবে। একবার খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, তিনি হাসতেছেন। তো মা জিজ্ঞেস করলেন, বাবা তুমি হাসতেছো কেন? এর হাসির কারণ কি? তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, মা আমি দেখতেছি আমার কাছে লক্ষ লক্ষ অমুসলিম মুসলমান হবে, এই জন্য আমি খুশিতে হাসতেছি। খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা বললেন, বাবা এটা তো তোমার কোনো কারামতি না, এটা তোমার বড় কোনো কারামতি না, এটা তোমার মার কারামতি। তো খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বললেন, মা এটা আপনার কেমন কারামতি বলেন তো? তো কয়, বাবা তুমি যখন আমার গর্ভে এসেছো তখন থেকে আমি এমন ভাবে পর্দা সহকারে তো থাকি, বরঞ্চ আমার কাপড়ও কেউ দেখে। শুধু তাই নয় বাবা, যখন তুমি দুনিয়াতে এসেছো, যখন তুমি ক্ষুধার জ্বালায় কাঁদছো, তখনও আমি ওযু করে 2 রাকাত নামাজ পড়ে তারপর আমি তোমার দুধ খাওয়াইছি। কখনো আমি নামাজ পড়ি নাই,
আর ওভাবে উযু ছাড়া আমি তোমাকে দুধ পান করাইছি, এমন কখনো কোনোদিন হয় নাই। আমি এভাবে তো তোমাকে খাজা মঈনুদ্দিন চিশতি বানিয়েছি। বাবা, তোমার কোনো কারামতি না, এই কারামতি হচ্ছে সব তোমার মার কারামতি। তো বাবা মার আচরণ, বাবা মা যেমন হবে ঠিক তদ্রূপ সন্তান। বৃক্ষ, তোমার নাম কি? ফলে বলছ। বৃক্ষ যেমন হবে ফলও তেমন হবে। এজন্য আসুন মুহতারাম হাজিরিন, সন্তান বড় একটা নিয়ামত আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই সন্তান ঠিক দুনিয়ায় যেমন কোনো বিপদের সম্মুখীন হলে পিতামাতা ছুটে যায়, ঠিক তদ্রূপ আখিরাতেও যদি সমস্যার সম্মুখীন হয় তাহলে কি করণীয়? এই জন্য সন্তানদেরকে এখন থেকে মানুষের মতো মানুষ হিসেবে তৈরি করতে হবে। শুধু বাবা মা হলাম, কিন্তু তাদের দেখাশোনা, দায়ভার, কোরআনের শিক্ষা দেওয়া এই বাবা মার দায়িত্ব আছে। এই জন্য যখন কিয়ামতের দিন ধরা খাবে, তখন সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়াল আনহুম লানান কাবীরা। আল্লাহ, আমাদেরকে জাহান্নামে ফেলাইও না যতক্ষণ পর্যন্ত না আমার বাবা মাকে ডাবল দ্বিগুণ শাস্তি, আমার থেকে দ্বিগুণ শাস্তি যতক্ষণ না দিবেন ততক্ষণ আমার জাহান্নামে ফেলাবেন। কারণ আমার দ্বীনের শিক্ষা দেয় নাই, আমার কোরআন শেখায় নাই, হাদিস শেখায় নাই, নামাজ কালাম কিভাবে পড়তে হয় কিছুই শেখায় নাই আমার বাবা মা। তো আমি জানি না, এজন্য তাদের কারণে জানি না, তাদেরকে আগে আযাব দেন তারপর আমি। এজন্য বাবা মা, সন্তান যেমন বাবা মার জন্য আল্লাহ দোয়া শিখাই দিয়েছেন যে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বাবা মার জন্য যেমন সন্তান দোয়া করবে, ঠিক তদ্রূপ সন্তানের জন্য বাবা মা দোয়া করবে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন। প্রত্যেকটা নবীরা দোয়া করতেন। তা আমরাও কি আমাদের সন্তানের জন্য দোয়া করতে পারবো না? শুধু বাবা মার জন্য দোয়া করবে সন্তান, আর সন্তানের জন্য বাবা মা দোয়া করবে না? অবশ্যই বাবা মার উপরেও সন্তানের অনেক দায়িত্ব আছে। এই দায়িত্ব সম্পর্কে আমরা যত্নবান হই, দায়িত্ব সম্পর্কে আমরা এগিয়ে আসি। আল্লাহ তাআলা আমাদেরকে নুসরাত করুন, আল্লাহ তাআলা আমাদেরকে সহায়তা দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন না, যারা সুন্নাত পড়েন।